কয়েক দশকের অর্থনৈতিক সহযোগী সৌদি আরবের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। এতে এক দেশে আক্রমণকে উভয় দেশের উপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দুদেশ। রিয়াদ ও ইসলামাবাদের ঐতিহাসিক চুক্তিকে ভূরাজনীতির ভিন্ন মোড় হিসেবে দেখা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশেষ প্রতিবেদনে বৃহস্পতিবার উঠে এসেছে এমনই তথ্য। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রিয়াদে পাকিস্তানি সেনা মোতায়েন, প্রশিক্ষণ সহ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ও উৎপাদনের বিষয়কে প্রাধান্য দেওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অফ টেকনোলজির দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা গবেষক মোহাম্মদ ফয়সালের মতে, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত জিসিসি দেশগুলো একই ধরনের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা অবলম্বন করতে পারে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোণঠাসা করবে বলে মন্তব্য করেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে 2025 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্য জুড়ে অন্তত 50,000 সেনা মোতায়েন করে মার্কিন প্রশাসন। এর মধ্যে রিয়াদে প্রিন্স সুলতান ঘাঁটিতে 19টি বড় ও ছোট মার্কিন ঘাঁটি রয়েছে। অন্যদিকে স্নায়ুযুদ্ধের সময় পাকিস্তানেও প্রতিরক্ষা সহায়তা প্রদান করে যুক্তরাষ্ট্র। এতে রিয়াদ ও ইসলামাবাদের চুক্তিটি যুক্তরাষ্ট্রের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে মত অনেকের। চুক্তিতে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিষয় উল্লেখ না থাকলেও উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, কেননা সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে অস্ত্র নয় বরং বেসামরিক খাতে ব্যবহারের কথা বলে আসছে সৌদি আরব। তবে আত্মরক্ষার প্রয়োজনে পাকিস্তানের কাছ থেকে অর্থের বিনিময়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র কেনার কথা আগেই জানিয়েছে দেশটি। এতে সৌদি আরব পাকিস্তানের পরমাণুর ছাতার নিচে যাচ্ছে বলে মত অনেকের। এছাড়া চুক্তিটি ভারত পাকিস্তান সম্পর্কের সমীকরণকেও জটিল করে তুলবে বলে মনে করছেন সিডনি ভিত্তিক বিশ্লেষক ফয়সাল। পাকিস্তানের বিপক্ষে যে কোনো ভুল পদক্ষেপ নয়াদিল্লিকে মুসলিম বিশ্বের বিপক্ষে দাঁড় করাবে বলে মনে করছেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।